কিছু কঠিন লাইফ লেসেন যেটা শুনতে খারাপ লাগলেও একদম সত্যি। কেউ আপনার কেয়ার করে না, আপনি কেউ নন। হতে পারে আপনার জীবনে অনেক কষ্ট আছে, মাথায় রাখবেন আপনি যাকে আপনার কষ্টটা বলছেন তার জীবনেও একগাদা সমস্যা আছে। এখন ফেসবুকে যুগ, দেখবেন আমরা শুধুমাত্র ভিডিওস দেখি, কার জীবনে কি চলছে, কার জীবনটা কতটা সুন্দর তাকে দেখে একটু হিংসেও হয়। কারোর জীবনটা আবার যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় ভালো থেকে, তাকে দেখে আবার ভালোও লাগে, যাক যতটা উঠছিল ততটা উঠতে পারলো না। আপনার হয়তো হয় না, কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু এই জিনিসটা হয়। আপনি যখন আপনার জীবনের কোনো কিছু শেয়ার করছেন একদম এটা ভাববেন না যে তারা খুব আনন্দ পাচ্ছে, বা আপনি যখন দুঃখের কথা বলছেন এটা একদম ভাববেন না যে খুব সবাই আপনাকে সিম্প্যাথি দিচ্ছে বা খুব আপনার কথা শুনে এমপ্যাথেটিক হয়ে গেছে। আপনার গল্পগুলো সবার কাছে একটা কন্টেন্ট। মানুষ একসময় সবটা ভুলে যাবে এবং ভুলে যায়, তাদের নিজেদের সমস্যা নিয়ে তারা রয়েছে। কারোর বরের ইনকাম কম, এটা নিয়ে সমস্যা। কারোর ছেলে মেয়ে অনেক অবাধ্য, এটা নিয়ে সমস্যা। কেউ কারোর বউ এসে বাড়িতে এসেছে খারাপ ব্যবহার করছে, এটা নিয়ে সমস্যা। কাউকে আবার কেউ চিট করে চলে গেছে, এটা নিয়ে সমস্যা। ভাবুন সবাই কোনো না কোনো সমস্যা নিয়ে আছে। তো নিজের সমস্যার কথা 10 জনকে বলে নিজেকে সস্তা করে দেবেন না। নিজেকে চিনুন, নিজেকে বুঝুন এবং নিজেকে অনেকটা বেশি সময় দিন। কোনো কারণ ছাড়াই একাধিক মানুষের থেকে সিম্প্যাথি আদায় করার কোনো মানেই হয় না।